আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এইচএসসি সিওর শর্ট চ্যাপ্টার 2 অর্থাৎ আপনাদের 2 অধ্যায়, বিশাল বড় অধ্যায়। এই অধ্যায় থেকে আপনাদের কি জাস্ট 6টা টপিক দিয়েছি। এই 6টা টপিক থেকে আপনারা যদি পড়েন ইনশাআল্লাহ আপনাদের এইচএসসি পরীক্ষা বলেন সবগুলা পরীক্ষাতে আপনারা কমন পাবেন ইনশাআল্লাহ। তো চলেন, আমাদের হচ্ছে আজকের ক্লাসের 5 স্টার টপিক রয়েছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজিটা কি? আমাদের নেটওয়ার্ক টপোলজির মধ্যে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। যেমন এটা আপনার যদি আমাদের যতগুলো বোর্ড রয়েছে সেটার মধ্যে থেকে ম্যাক্সিমাম 3টা থেকে 4টা বা 5টা থেকে 6টা বোর্ডে আসে। ঠিক আছে? তো আপনি যখন দ্বিতীয় অধ্যায়টা খুলবেন তাহলে তখনই কি করবেন, আগে নেটওয়ার্ক টপোলজিটা পড়বেন। ঠিক আছে? নেটওয়ার্ক টপোলজির মধ্যে কি কি পড়বেন? বাস টপোলজি পড়বেন, রিং টপোলজি পড়বেন, তারপর ট্রি টপোলজি আছে। হ্যাঁ, শুধু হাইব্রিড টপোলজিটা কি আমাদের একটু কম আসে, বলে মানে আসে না বললেই চলে। হাইব্রিড টপোলজি বাদে যতগুলো টপোলজি রয়েছে বাস, রিং, স্টার, মেশ, এগুলো কি আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এটা হচ্ছে কি 5 স্টার টপিক। এখান থেকে আপনাদের ম্যাক্সিমাম কোশ্চিন আছেই। কোনো না কোনো বোর্ডে, না বললে ভুল হবে, আপনাদের প্রায় 9টা বোর্ডের মধ্যে 5টা থেকে 6টা বোর্ডে ম্যাক্সিমাম সময় কোশ্চিন গুলো দেখা যায়। ঠিক আছে? এবার আসেন ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন মোড থেকে আপনাদের খুব কম সংখ্যক কোশ্চিন গুলা এসেছে। হ্যাঁ, এখান থেকে কি কি ধরনের কি কি পড়তে হবে আমাদের? সিমপ্লেক্স, সিমপ্লেক্স, ঠিক আছে, তবে হাফ, হাফ, অবলিক ফুল, ডুপ্লেক্স, ডুপ্লেক্স, ঠিক আছে, তারপর ইউনিকাস্ট, 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 যেটা কি একজন যা করবে সেটা শুনতে হবে। আবার কি ব্রডকাস্ট, যেটা সবাই মিলে শুনতে পাবে, ব্রডকাস্ট, ঠিক আছে না? এখান থেকে সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্স হচ্ছে কি একভাবে প্রবাহিত, অর্থাৎ আমি যে হচ্ছে কি কথা বলছি এটা কি সিমপ্লেক্স, এবং আপনারা যে দেখছেন এই সবাই মিলে দেখছেন, এই জন্য কি সেটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে? তো সিমপ্লেক্স এবং হচ্ছে ব্রডকাস্ট থেকে অনেক সময় আপনাদের কোশ্চিন আসে। ঠিক আছে? তো কম আসে। এবার ডেটা ট্রান্সমিশন মাধ্যম, মেথড। ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে রয়েছে কি অ্যাসিনক্রোনাস। কি রয়েছে? অ্যাসিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং হচ্ছে কি সিনক্রোনাস, সিনক্রোনাস। এইটির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনাদের কর্মদক্ষতার ম্যাথ আছে না, কর্মদক্ষতা ম্যাথ, এই ম্যাথটা খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি এখান থেকে কোশ্চেন আসে তো এখানে একটা স্টার মার্ক দিয়ে রাখেন। এখানে কি আপনার একটা কি কোশ্চেন আসে, যদি ডেটা ট্রান্সমিশন মেথড থেকে যদি আপনাদের কোশ্চেন দেয়, আপনাদের হচ্ছে কি কর্মদক্ষতা ম্যাথটাই আছে। এরপর আছেন ডেটা ট্রান্সমিশন মাধ্যম। মাধ্যমের ক্ষেত্রে রয়েছে কি একটা হচ্ছে তার যুক্ত, একটা হচ্ছে কি তার বিহীন, বিহীন, ঠিক আছে? তো তার হচ্ছে তারযুক্ত এবং তারবিহীনের ক্ষেত্রে রয়েছে কি তারযুক্ত কোনগুলা? তারযুক্তের মধ্যে রয়েছে কি অপটিক ফাইবার। হ্যাঁ, অপটিক ফাইবার, আর কোএক্সিল, অপটিক ফাইবার কেবল, ওই ফাইবার কেবল। হ্যাঁ, এই দুটাতে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন। আপনাদের কি এই দুটা থেকে যদি মাধ্যম থেকে কোশ্চেন আসে, মানে ডেটা ট্রান্সমিশন মাধ্যম থেকে যদি কোশ্চেন আসে, তো অপটিক ফাইবার কেবল এবং কি কোএক্সিল ফাইবার, কোএক্সিল কেবল থেকে আপনাদের কি কোশ্চেনটা এসে থাকে। এবার তারবিহীনের ক্ষেত্রে কোনগুলো আছে? বেশি আছে ওয়াই ম্যাক্স, ঠিক আছে, ওয়াই ম্যাক্স অথবা ওয়াইফাই। ব্লুটুথটা আপনাদের একটু কম আছে। ঠিক আছে? এগুলো কি আমাদের ওয়্যারলেস বা তারবিহীন। ঠিক আছে? এবার আছেন মোবাইলের বিভিন্ন প্রজন্ম। আচ্ছা, এটা একটু বেশি ইম্পর্টেন্ট ধরতে পারেন, এটা একটা স্টার দিয়ে রাখবেন।
ঠিক আছে। এবার মোবাইল ফোনে বিভিন্ন প্রজন্মের মধ্যে কি কি রয়েছে? মোবাইল ফোনে বিভিন্ন প্রজন্ম রয়েছে, যেমন আহ, আমরা কি ফোনে মেসেজ করা যায়, এই মেসেজটা কোন প্রজন্মের? দ্বিতীয় প্রজন্মের না? তো এই প্রজন্মগুলোর ব্যবহার গুলা একটু পড়বেন। কোন প্রজন্মে হচ্ছে যে ভিডিও কলে কথা বলা যেত, কোন প্রজন্মে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ, ইন্টারনেট এসেছে, কোন প্রজন্মে হচ্ছে কি ভিডিও কনফারেন্স করতে পারছে, এই বিষয়গুলো উল্লেখ রয়েছে কি বই থেকে। যদি আমরা এই বিভিন্ন প্রজন্মের যদি ব্যবহারটা পড়ি, সব থেকে আমাদের জন্য কাছে বেস্ট হয়, ঠিক আছে। এরপর আছেন নেটওয়ার্কের শ্রেণী বিভাগ। নেটওয়ার্কের শ্রেণী বিভাগের মধ্যে কি রয়েছে দেখেন: ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ক্যান, ক্যান হচ্ছে কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক; এবার হচ্ছে কি ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক; এরপর হচ্ছে কি প্যান, পি এর এন, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে না? এরপর এগুলো তো রয়েছে। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ল্যান এবং হচ্ছে কি ক্যান। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক কি ক্যাম্পাসের মধ্যে একটা যে নেটওয়ার্কটা, সেটা বলা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তো এই ল্যান, ক্যান এবং মেট্রোপলিটন প্যান, এগুলো কি আমাদের মোর দ্যান এনাফ। সো আমাদের এই শ্রেণী বিভাগ থেকে যদি কোশ্চেন আসে, তো ল্যান এবং প্যান এই দুইটা থেকে বেশিরভাগ কোশ্চেন আসার রাস্তা দেখা গেছে। আমরা কি এগুলো হচ্ছে বর্ণনা দিতে পারবো তো ইনশাল্লাহ। এবার আবার আমাদের বলে দিই, সব থেকে যদি আপনাদের পড়তে হয়, যদি আপনারা কোনো কিছুই না পড়েন, যদি ধরেন যে পাস করার জন্য পড়বো, তাহলে আপনারা এই টপিকটা পড়েন। এই টপিকটা যদি পড়ে যান, ইনশাল্লাহ দেখবেন গ নাম্বারে চলে আসবে। আর যদি এখান থেকে দুই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় দুইটা কোশ্চেন দেয়, হ্যাঁ। একটা আছে এই নেটওয়ার্ক থেকে, আর একটা হচ্ছে 5 অধ্যায়ের সাথে রিলেটেড করে একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। সরি, 6 অধ্যায় থেকে 6 অধ্যায়ের সাথে রিলেটেড করে একটা হচ্ছে কোশ্চেন দেওয়ার চেষ্টা করে। তো আপনাদের যখন যদি প্রশ্ন আসে, তো হচ্ছে কি নেটওয়ার্ক টপোলজি থেকে একটা মাস্ট কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এবং 6 অধ্যায় রিলেটেড দিয়ে দুইটা মিলে একটা কোশ্চেন করার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো আপনাদের আশা করি এই অধ্যায়ে জাস্ট এই ছোটখাটো জিনিসটুকু করে নিলেই ইনশাল্লাহ আপনারা এইচএসসি দিয়ে কমতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সালাম আলাইকুম।